আজকের পত্রিকার একটি প্রধান শিরোনাম যে হাজার হাজার যুবকের আত্মহত্যার চেষ্টা। এই যে মালয়েশিয়া যে শ্রমিক নেওয়া বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে, সেখানে হাজার হাজার যুবক তাদের জমি বেচার টাকা, গবাদি পশু বেচার টাকা, ঋণ করা টাকা নিয়ে দালালদের দিয়েছিল যে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। লাখ লাখ টাকা, অনেক কষ্টের টাকা। সেই টাকা দিয়ে তারা কি করত? তারা মালয়েশিয়া যেত এবং মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করত। কিছুটা বেশি টাকা উপার্জনের আশায় বিদেশ যায় মানুষ। উপার্জন করে সেখান থেকে গিয়ে তারা দেশে পাঠাতো, আগে ঋণ গুলো শোধ করতো, তারপর পরিবার নিয়ে কষ্ট করে পরিবার নিয়ে একটু সুখে থাকার আশায় তারা যেতে চেয়েছিল, কিন্তু তার হলো না। বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা নাকি এই টাকা মেরে দিছে। তো যেই মারুক, আমি আশা করব সমস্ত যত বড় কর্মকর্তাই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা গরিব মানুষের টাকা, গরিব মানুষের একদম পরিশ্রমের টাকা, ঋণ করা টাকা, জমি বেচার টাকা, গবাদি পশু বিক্রি করার টাকা। এই টাকাগুলা যদি কেউ মেরে খায়, যে অলরেডি এক যুবক আত্মহত্যা করতে চেয়েছে এবং সেই যুবক ঢাকায় এসেছিল, তার ফ্লাইট ছিল, লাস্ট ফ্লাইটটা ছিল। সে জানতে পারে যে এই ফ্লাইটটা হবে না। সে আর তার বাবা এসেছিল, তার বাড়ি ফেরার পথে যখন ট্রেন দিয়ে বাড়ি ফিরতেছিল, যখন মেঘনা ভৈরবে যায়, তখন সে ট্রেন থেকে লাফ দিয়া আত্মহত্যা করার চেষ্টা করে। 2 দিন ধরে এখনো তাকে পাওয়া যাচ্ছে না। এরকম হাজার হাজার যুবক তাদের মাথায় আত্মহত্যার চিন্তা নিয়ে তারা ঘুরতেছে। তো সরকারকে বলবো যে এই টাকাগুলো অতি দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দিন, অথবা তাদেরকে মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করে দিন।